নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজকের আমি ক্যাপসিকামের এক ইউনিক এবং অনবদ্য রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কিভাবে রেসিপিটি বানাচ্ছি তা দেখতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, তাহলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ক্যাপসিকামের এই ইউনিক রেসিপি বানানোর জন্য আমি 2টো ক্যাপসিকাম আর 4টে কাঁচা ডিম নিয়ে নিয়েছি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 3টে পেঁয়াজ, লবণ, জিরা পাউডার, হলদি পাউডার নিয়ে নিয়েছি। এদিকে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টুথপিক আর একটা বড় সাইজের টমেটো। এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি আজকে তোমাদের ক্যাপসিকামের এক নতুন ধরনের রেসিপি করে দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে করে গোল গোল করে প্রথমে কেটে নেব, তারপরে লম্বা লম্বা করে কেটে একদম ছোট ছোট ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটে নেব। এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে পেঁয়াজ কাটলে কিন্তু তবেই এই রেসিপিতে ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে এইবারে ধনেপাতাগুলো কুচো কুচো করে কেটে নেব। একদমই ছোট ছোট করে, যতটা সম্ভব কাটা যায় ততটাকে সম্ভব কিন্তু ছোট ছোট করে ধনেপাতাগুলো কেটে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিলাম। এবারে টমেটোটা কেটে নেব। টমেটো ভালো করে কুচো কুচো করে কেটে নিতে হবে। প্রথমে পিস পিস করে কেটে নিয়ে টমেটোর ভেতরে যে অংশটা আছে ওটা কিন্তু ফেলে দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। এবারে একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম এবং ছুরির সাহায্যে ক্যাপসিকামের মাথার দিকটা আমি কেটে নেব। কেটে দুভাগ করে নেব, নিয়ে মাথার দিকটা বাদ দিয়ে দেব। এবারে ক্যাপসিকামের ভেতরে যে দানাগুলো আছে ওগুলো সব ভালো করে ভেতর থেকে বের করে দেব, না হলে রেসিপিটি করা একদমই ভালোভাবে যাবে না। দেখো, ভেতরটা ভালো করে একদম সবকিছু পরিষ্কার করে নিতে হবে। এরপরে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, পরিষ্কার করে নিয়েছি। এইরকম ভাবে আরো একটা ক্যাপসিকামও নিয়ে নিলাম, নিয়ে ওই ক্যাপসিকামটাও ঠিক সেম ভাবে কেটে নেব। সেম ভাবে ছুরি দিয়ে ক্যাপসিকামের মাথার দিকটা আমি কেটে নিচ্ছি। কেটে সেম ভাবে ভেতরের অংশটাও কেটে নেব। কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। ক্যাপসিকাম কেটে নেওয়ার পরে এবারে আরো একটু ভালোভাবে ক্যাপসিকামটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ ভেতরে অনেক দানা থাকে ক্যাপসিকামে, তার জন্য। এইবারে এক এক করে 2টো ডিম আমি ক্যাপসিকামের মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো। আমি আজকে 2টো ডিম দিয়ে করে দেখাবো একটা ক্যাপসিকামের মধ্যে। এইবারে এর মধ্যে দিয়ে দেব একটুখানি পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলদি পাউডার আর জিরা পাউডার। এবার সব কিছু একসাথে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে, যেমন বাটিতে ডিমটা ফেটানো হয়। দেখো, একটু ভালো করে এখানে ফেটিয়ে নিতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো, কিন্তু আমি এটা যেটা একটু বড় ক্যাপসিকাম আছে তাই আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা রেখে দিলাম। 2টো ক্যাপসিকাম এইভাবে রেডি করে নিয়েছি। এইবারে একটা ক্যাপসিকামের মাথাটা দেখো পুরো সমান করে একদম খাপে খাপে কিন্তু মাথাটা ভালো করে প্রথমে লাগিয়ে নিতে হবে। এরপর
টুথপিকের দ্বারা কিন্তু ভালোভাবে ক্যাপসিকামের মাথার সাথে পুরো বডিটা কিন্তু আটকে দিতে হবে, কারণ না হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন ক্যাপসিকামটা রান্না করব। দেখো চারদিকে ভালো করে শক্তপোক্ত টুথপিক দিয়ে কিন্তু আটকে দিতে হবে। এইভাবে টুথপিক দিয়ে দুটো ক্যাপসিকাম আমি প্রায় ভালোভাবে আটকে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দুটো আমার ক্যাপসিকাম একদম রেডি হয়ে গেছে। এবারে পরবর্তী স্টেপে চলে যাব, তোমরা দেখতে থাকো। এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি হোয়াইট অয়েল কিছুটা দিয়ে দিয়েছি। হোয়াইট অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে একটা ক্যাপসিকামকে তেলের মধ্যে বসিয়ে দেব এবং একটা ব্রাশ দিয়ে ক্যাপসিকামের পুরো বডিটাতে আমি অয়েলটা কিন্তু ব্রাশ করে দেব, কারণ যেহেতু ক্যাপসিকামের তলাটা শুধু অয়েলের মধ্যে আছে, উপরের পোর্শনটা অয়েল লাগছে না, তার জন্য আমি একটা ব্রাশের সাহায্যে পুরো বডিটাতে ক্যাপসিকামের আমি ব্রাশ করে দেব। উপর থেকে একটুখানি সামান্য লবণ আর একটু জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারো। দেখো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দেখো, দেখতেই পাচ্ছ ক্যাপসিকামের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এইবারে আমি তুলে নিলাম। এরপর আরও একটা ক্যাপসিকাম আমি সেমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, উপর থেকে একটু তেল দিয়ে পুরো বডিটাতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তেল ব্রাশ হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। উপর থেকে একটু লবণ আর একটু জিরা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ দুটো ক্যাপসিকাম কিন্তু ভালোভাবেই কালার চেঞ্জ হয়ে গেছে। দুটো আমি একসাথে কড়াইয়ের মধ্যে বসিয়ে রেখেছি। ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া মানে বুঝতে হবে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে, ভেতরের ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তাহলে তোমাদের সামনে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, ক্যাপসিকামের ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে পেয়েছো, ভেতরটা কিন্তু ভালোভাবেই কিন্তু ডিমটা একদম যেরকম ভাপা ডিম হয় সেরকম কিন্তু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবং দেখো ভেতরটা পুরো সুন্দরভাবে ফুলেও উঠেছে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এরকম যদি রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলকে অবশ্যই ফলো করতে থাকো। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম, ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। টাটা।